গরমে নারকেল আইসক্রিম খেতে দারুণ লাগে। আমার মতো কে কে আছো নারকেল আইসক্রিম খেতে খুব ভালোবাসো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে নারকেল আইসক্রিম খেতে। আর প্রতি বছর আমি নারকেল আইসক্রিম ঘরেই বানিয়ে থাকি। বেশ 5-6টা মতো বানিয়ে রেখে দিই, আমার 2 সপ্তাহ মতো হয়ে যায়। ঘরে তো আমিই খাই, আর তো কেউ খায় না সেরকম করে। ওদের ইচ্ছে হলো কখনো কখনো তখন 1-2 খেলো। আইসক্রিম যখন বানাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। প্রথমে একটা নারকেল আমি ভেঙে নারকেলের জলটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি, আর নারকেলটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে নারকেলের এই পেছনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাটা থাকলে নারকেলটা কালো কালো লাগবে। খোসাটা ছাড়ানো হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম নারকেলগুলো। নারকেলটাকে কুড়িয়ে নিলাম, খুব সুন্দর মিহি করে কোড়ানো হয়ে গেছে। নারকেল কোড়ানিতে আমরা যে নারকেল কুড়িয়ে থাকি ঠিক তেমনটাই নারকেলটা কোড়ানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পাউডার মিল্ক, চিনি, আর নারকেলের যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিয়েছিলাম। অবশ্যই জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি। এরপর লিকুইড দুধ দিয়ে আরও একবার ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে আইসক্রিমের মোল্ডে। এখন এই মিক্সারটা দিয়ে দিচ্ছি এক এক করে। প্রত্যেকটা আইসক্রিমের মোল্ডে ঢেলে দিয়ে তারপর ঢাকনা দিয়ে আইসক্রিমের যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলো এর মধ্যে দিয়ে দেব। বেশ অনেকগুলো আইসক্রিমের কাঠি আনা হয়েছিল। গরমের সময় এই আইসক্রিমের কাঠিগুলো খুব কাজে লাগে। মিশ্রণটা ঢালা হয়ে গেছে, ঢাকনা দেওয়া হয়ে গেছে, কাঠিগুলো দিয়ে এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। ডিপ ফ্রিজের মধ্যে 10-12 ঘন্টা মতো রেখে দিলেই আইসক্রিম একদম তৈরি হয়ে যাবে। দেখো আইসক্রিম একদম তৈরি হয়ে গেছে। মোল্ড থেকে খুলে বার করে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখো আইসক্রিমগুলো কি দারুণ দেখতে হয়েছে। মোল্ডটা বার করে কলের জলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট মতো কলের জলে রেখে দিলে আইসক্রিমগুলো আস্তে আস্তে আলগা হয়ে খুলে আসবে। দেখো কি সুন্দর মোল্ড থেকে বেরিয়ে যাচ্ছে আইসক্রিমগুলো, আর দেখতে কি দারুণ হয়েছে আইসক্রিমগুলো। খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আমার তো এই আইসক্রিম ভীষণই ভালো লাগে, তাই আমি বানিয়ে রেখে দিই বেশি করে। তোমরাও এভাবে বানিয়ে রেখে দিতে পারো, যখন ইচ্ছা হবে তখন খেতে পারবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।